এক নম্বর সুন্নাহ আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুমদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেখানে যাও সেখানেই তোমরা সালাম দাও। সালাম দিলে মন থেকে অহংকার দূরীভূত হয়, কথা ঠিক কি না? এর বান্দা এর গোলাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলেছেন সালাম আদান প্রদান করার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মুরব্বি যারা আছি আমরা কি সালাম দেই কিনা বলেন? আমরা সালাম দেই? আচ্ছা, আমাদের যুবক ভাইরা যারা আছে তারা কি সালাম দেয়? কিছু কিছু দেয় আর কিছু কিছু দেয় না। মুরব্বী বাবাদেরকে দেখলে বিড়িটা হাতে নিয়ে টান মারে, কথা ঠিক কিনা? এর বান্দা এর গোলাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম যুবকদেরকে দেখলে সালাম দিত, ছোটদেরকে দেখলে সালাম দিত, মুরব্বীদেরকে দেখলে সালাম দিত। মুরব্বীরা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালামের সালামের পূর্বে কখনোই সালাম দিতে পারত না। কিন্তু বাপ আমার আপনার অনুসরণ হইল নবী পয়গম্বর, কিন্তু আমরা নবী পয়গম্বরকে অনুসরণ না কইরা আমরা পশ্চিমাদেরকে অনুসরণ করি, কথা ঠিক কিনা? এই জন্য বাপ নবী পয়গম্বরের ইতাআত যারা করবে, নবী পয়গম্বরের সালামকে যারা বেশি বেশি প্রচার প্রসার ঘটাবে, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই সকল বান্দা বান্দি অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নাম্বার সুন্নাহ হলো মিসওয়াক করা। বাবা কি করা? আল্লাহর নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুমদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম, সদা সর্বদাই তোমরা মিসওয়াককে সাথে রাখো। মিসওয়াককে সাথে নিয়ে তোমরা কি করো? মিসওয়াকের উপর আমল করো, দাঁতটা মাজো। মিসওয়াক পয়রা যদি ও গোলাম নামাজে দাঁড়াও, রব্বে কারীম তোমার এই নামাজে খুশি হয়ে যাবে। এর বান্দা এর গোলাম নবী পয়গম্বর যেভাবে বলেছেন ওইভাবে যদি আপনি আর আমি আমল করতে পারি, ও মুসলমান বাবা বলেন তো দেখি, আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? আর যদি নবী পয়গম্বরের কথাগুলো না মানি, নবী পয়গম্বরকে যদি অনুসরণ না করি, নবী পয়গম্বরকে যদি না মানি, বাবা কসম খোদার, আমরা আমার আপনার কপালে কখনোই জান্নাত জুটবে না, কথা ঠিক কিনা? তাহলে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর সুন্নাত পেলাম মিসওয়াক করা। আমরা যারা নামাজ পড়ি, হ্যাঁ, তাদের কি করা? একটা করে মিসওয়াক রাখা দরকার আছে কিনা পকেটে? নামাজে যখন ঢুকবেন মিসওয়াক নিয়ে ঢুকবেন। হ্যাঁ, যখন ওযু করবেন মিসওয়াক পড়ে তারপরে আপনার ওযু করে নামাজে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পয়গম্বর ইরশাদ করে জানায় দেয়, গোলাম তাহলে রব্বে কারীম তোমার আমলনামায় ডাবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? তাহলে আমরা ইনশাআল্লাহ এগুলো পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ এমনগুলো পারবো তো? বাড়িতে গিয়ে বিবি আছে, বাড়িতে বাবা আছে, মা আছে, তাদেরকে অবশ্যই আমার আপনার জানাইতে হবে, ও বিবি সাহেব, তুমি তোমার মিসওয়াক নিয়ে তুমি মিসওয়াক করে তারপরে তুমি ওযু করে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াও, মিসওয়াক করে ওযু করে নামাজে দাঁড়াও। কি হবে তোমাদের? এই বাবারা তোমরা কেউ কথা কও না। মিসওয়াক নিয়ে যদি আমি আর আপনি সামনে দাঁড়াইতে পারি, আল্লাহর আদালতে নবী পয়গম্বরের সঙ্গে কি কোথায় থাকতে পারবো? বাবা বলেন তো দেখি, কোথায় থাকতে পারবো? নবী পয়গম্বরের সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর সুন্নাহ মনে রাখবেন, আমরা দস্তরখানা খাবার খাই না? খাবার খাই, খাবার যত খাই দস্তরখানার উপরে, হ্যাঁ, আমরা খাবার খাবো, পারবো ইনশাআল্লাহ?
নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেখানেই থাকো দস্তরখানা বিছিয়ে তারপরে তোমরা খাবার খাও। দস্তরখানা বিছিয়ে তোমরা খাবার খাও। দস্তরখানা যদি বিছিয়ে খাবার না খাও তাহলে নবীর সুন্নাহ আদায় হবে না। আর যদি নবীর সুন্নাহ আদায় না হয় তাহলে আমি নবী পয়গম্বরের সঙ্গে তোমরা জান্নাতে অবস্থান করতে পারবে না। মুরব্বী বাবারা বুঝতে পারতেছেন তো? ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, আবু বকর তখন চলে গেলেন। চলে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে জানায়া দেয়, যেখানে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং কুরআন ও হাদিসের আলোচনা করা হবে, ওই জায়গার মধ্য থেকে যারা সুবহানাল্লাহ বলবে, রব্বে কারিমের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে আরজ করে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সুবহানাল্লাহর ফজিলত কতটুকু? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলো, পয়গম্বর, না না না, সুবহানাল্লাহর ফজিলত কতটুকু জানি না গো পয়গম্বর। পয়গম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, যদি কোনো বান্দা আসমানের নিচে জমিনের উপর থেকে যদি সুবহানাল্লাহ একবার পড়ে, রব্বে কারীম ওই বান্দা বান্দির আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে বাপ, আমরা দাস নোয়ার কয় বছর, হ্যাঁ, কিন্তু উহুদ পাহাড়টা কি পরিমাণ বড় আমরা কিন্তু জানা আছে? জানা নাই। কিন্তু বাপ, একটা সুবহানাল্লাহ বললে এই পরিমাণ নিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিতে পারে, তাহলে কি সুবহানাল্লাহ জিকির সর্বদাই করার দরকার আছে না বাপ? আছে কি না? করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে বান্দা, এরে গোলাম, কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ একবার পড়ে, রব্বে কারীম ওই বান্দার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেন। আল্লাহর নবী পয়গম্বর হাদিসের পরবর্তী সেন্টেন্সের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি কোনো বান্দা বান্দি বলে, রব্বে কারীম ওই বান্দার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে বাপ, আমরা এখান থেকে বুঝতে পারলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার এর ফজিলত বুঝতে পারলাম তো ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল আলোচনায় ঢুকি। যে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম ঘোষণা করে জানা দেয়, ও নবী পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা যদি আমি রব্বে কারীমকে ভালোবাসতে চাই, কি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বরকে ঘোষণা করে জানায়া দেয়, ও নবী পয়গম্বর,
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি রব্বি কারীমকে ভালোবাসতে চাই, তারা যদি আমি রব্বি কারীমকে মহব্বত করতে চাই, তারা যদি আমি রব্বি কারীমকে পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বি কারীম জানায়া দে বান্দা ও পয়গম্বর, তারা যেন আপনি নবী পয়গম্বরকে অনুসরণ করে। তাহলে বাপ বোঝা গেল নবী পয়গম্বরের ইতাআত করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে রব্বি কারীমকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? রব্বি কারীমকে পাওয়া যাবে যদি নবী পয়গম্বরের ইতাআত করা যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন বাবা? যদি নবী পয়গম্বরকে ইতাআত করি, অনুসরণ করি, অনুকরণ করি, রব্বি কারীম আমাকে আপনাকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার মনে রাখবেন? কয়টা পুরস্কার বাপ? দুইটা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেয়, এরে বান্দা, এরে গোলাম, আমি রব্বি কারীম আমার নবী পয়গম্বরকে যদি অনুসরণ করো, আমার নবী পয়গম্বরকে যদি ইতাআত করো, আমার নবী পয়গম্বরের অনুকরণ করো, আমি রব্বি কারীম তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার রব্বি কারীম বান্দাদেরকে ঘোষণা করে জানা দেয়, ও বান্দা মানে গোলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বি কারীম ওই বান্দা বান্দীদেরকে নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও পয়গম্বর উম্মতের দল, নবী পয়গম্বর ঘোষণা করে জানা দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি নবী পয়গম্বরের ইতাআত করো, নবী পয়গম্বরকে অনুসরণ করো, নবী পয়গম্বরকে মহব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার দিবে, তোমাদেরকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানা দেয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এখান থেকে বোঝা গেল পয়গম্বরকে যদি অনুসরণ করি রব্বে কারীম কয়টা পুরস্কার দিবেন? বাবা বলেন কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিবেন। দুইটা পুরস্কার আমরা পেয়ে গেলাম, কথা ঠিক কিনা? তিন নম্বর পুরস্কার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে জানায় দেয়, কি জানায়? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী পয়গম্বর ঘোষণা করে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, বান্দা বান্দীদের মধ্য থেকে যদি আমার কোন উম্মত যদি আমাকে মহব্বত করে, আমার সুন্নাতকে মহব্বত করে, আমার সুন্নাতের উপর আমল করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে বান্দা বান্দী আমার সুন্নতকে পাকড়াও করলো, যারা আমার সুন্নতকে আমল করলো, যে সকল বান্দা বান্দী আমার সুন্নত নিয়ে গবেষণা করলো, তারা যেন আমি নবী পয়গম্বরকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে জানা দেয়, ও সাহাবায়ে কেরাম, বান্দা বান্দি যদি আমাকে মহব্বত করে, ওই বান্দা বান্দি আমি নবী পয়গম্বরের সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবা তিনটা পুরস্কার পাইলাম। কয়টা পুরস্কার বুঝতেছেন কথা? আমার মা বোনেরা যারা আছেন তারাও মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তাহলে আল্লাহর নবী পয়গম্বর ইতাআত করলে তিনটা পুরস্কার পাওয়া যাবে। রব্বে কারীম দুইটা পুরস্কার দিবেন। তিন নম্বর পুরস্কার হলো আমার আপনার পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দান করবেন, তার সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করা যাবে, তার সঙ্গে জান্নাতের ভিতরে থাকা যাবে। তাহলে বাবা নবী পয়গম্বরের সুন্নতগুলি জানার দরকার আছে না? জানার দরকার আছে কিনা? বলেন, জুড়ে বলেন, আছে কিনা? তাহলে নবী পয়গম্বরের সুন্নত যদি জানার দরকার থাকে, তাহলে এই সুন্নতগুলি যাই না আমরা কি মানতে পারবো? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, মানতে হবে। জানার পরে কিন্তু মানতে হবে, না মানলে কিন্তু এই জানার কোনো মূল্য
রইল না। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, বান্দা যেখানে যাও সেখানে সালাম দাও। কি এক নম্বর সুন্নাত, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা যেখানে যাও সেখানেই তোমরা সালাম দাও। সালাম দিলে মন থেকে অহংকার দূরীভূত হয়, কথা ঠিক কি না? এর বান্দা এর গোলাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলেছেন সালাম আদান প্রদান করার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মুরব্বি যারা আছি আমরা কি সালাম দেই কিনা বলেন? আমরা সালাম দেই? আচ্ছা, আমাদের যুবক ভাইরা যারা আছে তারা কি সালাম দেয়? কিছু কিছু দেয় আর কিছু কিছু দেয় না। মুরব্বী বাবাদেরকে দেখলে বিড়িটা হাতে নিয়ে টান মারে, কথা ঠিক কিনা? এর বান্দা এর গোলাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে দেখলে সালাম দিত, ছোটদেরকে দেখলে সালাম দিত, মুরব্বীদেরকে দেখলে সালাম দিত। মুরব্বীরা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের পূর্বে কখনোই সালাম দিতে পারতো না। কিন্তু বাপ আমার আপনার অনুসরণ হইল নবী পয়গম্বর, কিন্তু আমরা নবী পয়গম্বরকে অনুসরণ না কইরা আমরা পশ্চিমাদেরকে অনুসরণ করি, কথা ঠিক কিনা? এই জন্য বাপ নবী পয়গম্বরের ইতাআত যারা করবে, নবী পয়গম্বরের সালামকে যারা বেশি বেশি প্রচার প্রসার ঘটাবে, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই সকল বান্দা বান্দি অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নাম্বার সুন্নাহ হলো মিসওয়াক করা। বাবা কি করা? আল্লাহর নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম সদা সর্বদাই তোমরা মিসওয়াককে সাথে রাখো। মিসওয়াককে সাথে নিয়ে তোমরা কি করো? মিসওয়াকের উপর আমল করো, দাঁতটা মাজো। মিসওয়াক পয়রা যদি ও গোলাম নামাজে দাঁড়াও, রব্বে কারীম তোমার এই নামাজে খুশি হয়ে যাবে। এর বান্দা এর গোলাম নবী পয়গম্বর যেভাবে বলেছেন ওইভাবে যদি আপনি আর আমি আমল করতে পারি, ও মুসলমান বাবা বলেন তো দেখি, আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? আর যদি নবী পয়গম্বরের কথাগুলো না মানি, নবী পয়গম্বরকে যদি অনুসরণ না করি, নবী পয়গম্বরকে যদি না মানি, বাবা কসম খোদার আমরা আমার আপনার কপালে কখনোই জান্নাত জুটবে না, কথা ঠিক কিনা? তাহলে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর সুন্নাত হলো মিসওয়াক করা। আমরা যারা নামাজ পড়ি, হ্যাঁ, তাদের কি করা? একটা করে মিসওয়াক রাখার দরকার আছে কিনা পকেটে? নামাজে যখন ঢুকবেন মিসওয়াক নিয়ে ঢুকবেন। হ্যাঁ, যখন ওযু করবেন মিসওয়াক করে তারপরে আপনার ওযু করে নামাজে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পয়গম্বর ইরশাদ করে জানায় দেয়, গোলাম তাহলে রব্বে কারীম তোমার আমলনামায় ডাবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? তাহলে আমরা ইনশাআল্লাহ এগুলো পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ আমলগুলো পারবো তো? বাড়িতে গিয়ে বিবি আছে, বাড়িতে বাবা আছে, মা আছে, তাদেরকে অবশ্যই আমার আপনার জানাইতে হবে, ও বিবি সাহেব তুমি তোমার মিসওয়াক নিয়ে তুমি মিসওয়াক করে তারপরে তুমি ওযু করে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াও, মিসওয়াক করে ওযু করে নামাজে দাঁড়াও। কি হবে তোমাদের? এই বাবারা তোমরা কেউ কথা কইও না। মিসওয়াক নিয়ে যদি আমি আর আপনি সামনে দাঁড়াইতে পারি, আল্লাহর আদালতে নবী পয়গম্বরের সঙ্গে কি কোথায় থাকতে পারবো? বাবা বলেন তো দেখি, কোথায় থাকতে পারবো? নবী পয়গম্বরের সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করতে পারবো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর সুন্নাহ মনে রাখবেন, আমরা দস্তরখানা খাবার খাই না? খাবার খাই, খাবার যত খাই দস্তরখানার উপরে, হ্যাঁ আমরা খাবার খাবো, পারবো ইনশাআল্লাহ? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেখানে থাকো দস্তরখানা বিছিয়ে তারপরে তোমরা খাবার খাও। দস্তরখানা বিছিয়ে তোমরা খাবার খাও। দস্তরখানা যদি বিছিয়ে খাবার না খাও তাহলে নবীর সুন্নাহ আদায় হবে না। আর যদি নবীর সুন্নাহ আদায় না হয় তাহলে আমি নবী পয়গম্বরের সঙ্গে তোমরা জান্নাতে অবস্থান করতে পারবে না। মুরব্বী বাবারা বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? বুঝতে পারতেছেন? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, আবু বকর তখন চলে গেলেন। চলে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি এর বান্দার গোলাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন পারস্য সম্রাটের নিকট চলে গেলেন। পারস্যের সম্রাট তখন ডাক দিয়ে বলেন, হুযায়ফা তুমি কোন দেশ থেকে এসেছো? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলেন, পারস্যের সম্রাট শুনে নেন, আমি হলাম আরব দেশ থেকে একজন মেহমান, আপনার রাজ দরবারে এসেছি। পারস্যের সম্রাট তখন ডাক দিয়ে বলেন, হুযায়ফা কেন এসেছো, কারণটা কি? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পারস্যের সম্রাট শুনে নেন, আমি আপনার রাজ দরবারে কিছু কথা বলার জন্য এসেছি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন কথা শোনার সঙ্গে সঙ্গে পারস্যের সম্রাট ডাক দিয়ে বলেন, এখন কোনো কথা শোনা যাবে না, আগে তোমার মেহমানদারির ব্যবস্থা করতে হবে, আগে মেহমানদারি করে নাও, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, ও পারস্যের সম্রাট শুনে নেন, আপনার রাজ দরবারে যদি মেহমান আমাকে বানাতে চান তাহলে আমাকে সর্বপ্রথম 2টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত বুঝবেন? হুযায়ফা ইবনুল ইয়ামান পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলো, পারস্যের সম্রাট আমাকে যদি আপনি মেহমানদারি করাইবেন 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হইল আমাকে টেবিলের উপর খাওয়া দেওয়া যাবে না। কোথায় বাবা? টেবিলের উপর খাই না আমরা? খাই কি না? টেবিলের উপর খাবার দেওয়া যাবে না রে বাবা। 2 নাম্বার শর্ত হলো আমাকে জমিনের মধ্যে দস্তরখানা বিছিয়ে খাবার দিতে হবে। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামানের কথা শোনার সঙ্গে সঙ্গে পারস্যের সম্রাট ডাকতে বলে, ও হুযায়ফা শুনে নাও, আমি মন্ত্রী পরিষদ আগে আলোচনা করে নেই, তারপরে তোমার সাথে কথা বলবো। কি? মন্ত্রী পরিষদে আমি আগে আলোচনা করে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হুযায়ফা ডাক দিয়ে বলেন, আপনি যাই করেন না কেন, আমাকে যদি আপনার রাজ দরবারে মেহমান বানাতে চান তাহলে আমাকে দস্তরখানার মধ্যে বিছিয়ে খাবার দিতে হবে, না হয় আমি খাবার গ্রহণ করব না। পারস্যের সম্রাট কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। পারস্যের সম্রাট তখন ডাক দিয়ে বলেন, হুযায়ফা যাও যাও যাও, তোমার কথা ফাইসালা হয়েছে, জমিনের উপর খাবার দেওয়া হবে, জমিনের উপর দস্তরখানা বিছিয়ে দেওয়া হবে। জমিনের উপর যদি দস্তরখানা বিছিয়ে দেওয়া হয় রে বাবা, তাহলে আমি খাবার খাবো, না হয় খাবো না। দস্তরখানার উপর খাবার দিলে আমি খাবো, অন্যথায় খাবো না। তারপরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন
জমিনের মধ্যে বসে গেলেন, দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। কি বাবা? জমিনের মধ্যে বসে গেলেন রে গোলাম। খাবার দেওয়া শুরু হয়ে গেল, খাবার খাইতে শুরু করলেন। এদিক দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামানের প্লেট থেকে খাবার পড়ে গেল। কি? হুযায়ফা ইবনুল ইয়ামানের প্লেট থেকে খাবার নিচে দস্তরখানার মধ্যে কি হলো বাবা? পড়ে গেল। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি খাবারটা উঠানোর জন্য যখন হাতটা নিচে দিলেন, পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, হুযায়ফা শুনে নাও, না না না, তুমি এমন কোনো কাজ করবা না। এমন কাজ করলে আমার রাজ দরবারের ইজ্জত নষ্ট হয়ে যাবে। যে খাবারটা নিচে হয়ে গেছে, যে খাবারটা নিচে পড়ে গেছে, ওই খাবারটা তুমি খাইবা না। যদি খাবার খাও রে হুযায়ফা শুনে নাও, আমার রাজ দরবারের সম্মান থাকবে না। আমি তোমাকে নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুনলেন। তারপরে এক পর্যায়ে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। পারস্যের সম্রাট ডাকতে বলে, হুযায়ফা শুনে নাও, তুমি যদি খাবারটা নিচ থেকে উঠিয়ে খাও তাহলে তোমার রাজ দরবার, তোমার আরব দেশের সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে, তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে রে গোলাম। না না না, এমন কোনো কাজ করবা না যে তোমার সম্মান নষ্ট হয়ে যায়, আরব দেশের সম্মান নষ্ট হয়ে যায়, তোমার নবীর বংশ মর্যাদা নষ্ট হয়ে যায়। এমন কোনো কাজ তুমি করবা না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন কথাগুলো শ্রবণ করার সঙ্গে সঙ্গে হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বলেন, ও পারস্যের সম্রাট শুনে নেন, আপনার কথা কি শেষ হয়েছে? কি কয়? আপনার কথা কি শেষ হয়েছে পারস্যের সম্রাট তখন ডাক দিয়ে বলে, হ্যাঁ শেষ হয়েছে। ও পারস্যের সম্রাট শুনে নেন, আপনি যাদেরকে জ্ঞানী মনে করেন, আপনি যে কথাগুলো বললেন, আপনার রাজ দরবারে যারা জ্ঞানী আছে, বিবেকবান আছে, বুদ্ধিমান আছে, যদিও তারা আপনার দৃষ্টিতে জ্ঞানী হয়, ও পারস্যের সম্রাট তারা কিন্তু আমার দৃষ্টিতে জ্ঞানী না, আমার দৃষ্টিতে বিবেকবান না, তারা হলো আমার দৃষ্টিতে একজন নির্মুদ বান্দা। হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বলেন, ও পারস্যের সম্রাট, আপনি যাই কিছু বলেছেন না কেন, সব যাইতে পারে, আমার সম্মান যাইতে পারে, আমার ইজ্জত যাইতে পারে, আমার মান সম্মান নষ্ট হইতে পারে, আমি নবীর সুন্নাহ কখনো ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। কি বলেন বাবা? আমি নবীজি পয়গম্বরের সুন্নাত ছাড়তে রাজি না। আমার যাই হোক না কেন, সব শেষ হয়ে যাক, আমার কোনো আসে যায় না। আমি একটা নবীর সুন্নাত আদায় করব, আমি কাল হাসরের ময়দানে নবীজি পয়গম্বরের সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জুড়ে মুহাব্বতের সাথে আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অন্ধকার কবর তোমায় থাকতে হবে একলা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, ঘুমিয়ে গেছেন? তাহলে মুহাব্বতের সাথে আওয়াজ করে একটু পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বান্দা এর গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের নাম শুনেছেন কিনা? নাম শুনেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি জিকির চাইলেন। কি চাইলেন রে বাবা? পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি জিকির চাইলেন। ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে জানায়া দেয়, ও পয়গম্বর মুসা শুনে নাও, আমি রব্বি কারীম তোমাকে একটি জিকির দিলাম। আমি রব্বি কারীম তোমাকে একটি জিকির দিলাম। ওই জিকিরটা পূর্ববর্তী নবীদেরকেও দিয়েছিলাম। ও পয়গম্বর মুসা শুনে নাও, তুমি কেন বারবার আমার কাছে জিকির প্রার্থনা করো? কেন বারবার? কারণটা কি? পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো হলাম তোমার একজন বিশেষ নবী, আমি তো হলাম তোমার একজন বিশেষ নবী। আমি যদি তোমার কাছে না চাই, কে চাইবে? আমার মতো তো কেউ না মালিক। ও আল্লাহ, তুমি আমাকে জিকির দিবা না, কাকে দিবা? পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন বারবার যখন পিরাপিরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাকতে বলে, পয়গম্বর মুসা শুনে নাও, আমি তোমাকে যে জিকির দিলাম, আমি তোমার উম্মতদেরকে যে জিকির দান করলাম রে মুসা, শুনে নাও, এই জিকিরকে যদি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সবগুলাকে যদি এক পাল্লায় রাখো রে মুসা, শুনে নাও, আমার জিকিরের পাল্লা সবচেয়ে বেশি বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাপ, জিকিরের ফজিলত কত! এই জিকির আপনি যদি সদা সর্বদাই আপনার সাথে রাখতে পারেন, হাঁটতে ফিরতে খাইতে ঘুমাইতে সদা সর্বদা যদি রাখতে পারেন, কসম খুদার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম ঘোষণা করে জানা দেয়, ও সাহাবায়ে কেরাম, যারা সকাল সন্ধ্যা তাসবিহ জপবে অর্থাৎ জিকির আজকার করবে, তারা আমি নবী পয়গম্বরের সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এর বান্দা এর গোলাম, নবী পয়গম্বর শুধু এই ঘোষণা করে ক্ষান্ত থাকেন নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা সকালে 100 বার জিকির করবে, বিকালে 100 বার জিকির করবে, রব্বে কারীম তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাপ, জিকিরের ফজিলত এতগুলি শুনাইছি, তারপরও কি আমাদের জিকির করা দরকার না? হ্যাঁ, সদা সর্বদা জিকির করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ করবেন? ইনশাআল্লাহ। বলতেছিলাম সুন্নতের আলোচনা মনে আছে তো? হ্যাঁ পিচ্ছি বাবারা, এই কথা কইবেন, এগুলো উঠা দাও, যাও আলোচনা করতেছিলাম জিকির নিয়ে, সুন্নত নিয়ে। কি নিয়ে বাবা? সুন্নত নিয়ে। কথা বুঝবেন, সুন্নতগুলো যদি বুঝেন না, আমল করতে মনে চাইবে। সুন্নতগুলো যদি মানে বুঝে থাকেন, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমল করবেন, পারবেন ইনশাআল্লাহ। 4 নম্বর সুন্নাত, নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম,
শুনে নাও, তোমরা কি করো? মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। বাবা কি বলেছেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছেন। তাহলে বাবা ওই ঘোষণাটা কি আপনার জন্য আছে কিনা? ওই ঘোষণাটা আমার জন্য আছে কিনা রে বাবা? ও মুসলমান বাবা আল্লাহর গোলাম, ওই ঘোষণাটা যদি আপনার জন্য আমার জন্য থাকে, তাহলে এটার উপর আমল করার দরকার আছে কিনা? আছে কিনা রে বাবা? ও মুসলমান বাবা, ভালো করে বোঝার চেষ্টা করুন। নবী পয়গম্বর বলেন, উসু আশ-শারিবা ওয়া আফওয়াল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো। এখন কিন্তু বাবা আমরা কি করি? মুসকে লম্বা করি, দাড়িকে খাটো করি। কথা ঠিক কি না? এর বান্দার গোলাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী ছিলেন। একজন সাহাবী ছিলেন, পয়গম্বরের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী নবী পয়গম্বরের সাহাবী। একটা দাড়ি ছিল। কয়টা দাড়ি ছিল রে বাবা? কথা বুঝেন, বলেন কয়টা দাড়ি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী, তার চেহারার মধ্যে একটা দাড়ি ছিল, গালের মধ্যে একটা দাড়ি ছিল। ওই দাড়িটা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে হাজির হইতেন, তখন নবী পয়গম্বর তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসি দিতেন। কি দিতেন রে বাবা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া যখন হাসি দিতেন, ওই সাহাবী ভুলবশত ভুল মনে কইরা ওই দাড়িটাকে বাড়িতে গিয়া ফালাইয়া দিলেন। কি করলেন রে বাপ? বলেন কি করলেন? ফালাইয়া দিছে। ও মুসলমান বাবা আল্লাহর গোলাম, ওই সাহাবী দাড়ি ফালাইয়া দিয়া নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারে চলে আসলেন। আসার পরে নবী পয়গম্বর তার চেহারার দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে তার গালের মধ্যে দাড়ি দেখতে পাইলেন না। ও বাবা বলেন তো কি পাইলেন না? দাড়ি দেখতে পাইলেন না। দাড়ি না দেখা নবী পয়গম্বর তার চেহারা থেকে নবী পয়গম্বর চেহারাটা সরাইয়া নিলেন। কি করলেন? নবী পয়গম্বর তার চেহারা সরাইয়া নিলেন। ওই সাহাবী তখন জোর জোর করে কান্না করে দেয়, কান্না করে জোর জোর করে চোখের পানি ছেড়ে দেয়। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলে, ও পয়গম্বর, আপনি না আমার চেহারা দিকে তাকায়া তাকায়া হাসতেন, আজকে কেন আপনি আমার চেহারা থেকে আপনার চেহারা ফিরে আনিলেন? ও পয়গম্বর একটু শুনি দেন। নবী পয়গম্বর তার চেহারার দিকে তাকাইলেন না। বারবার পিরাপিরি করলেন। বারবার পিরাপিরি করার পর হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বললেন, ও সাহাবী শুনে নাও, তুমি ওই দাড়িটা ছিল, ওই দাড়িটা কি করেছ? নবী পয়গম্বরের সাহাবী বললেন, ও পয়গম্বর ওই দাড়িটাকে ফালাইয়া দিছি। কেন ফালাইছো? কারণটা কি? ওই সাহাবী তখন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর শুনে নেন, আপনি যখন আমার চেহারার দিকে তাকায়া তাকায়া হাসেন, আমি মনে করলাম, আমার মনে হয় আমার চেহারা সুরত ভালো না, এই জন্যেই এই দাড়িটা রাখছি, এই জন্যে মনে হয় আপনি আমার চেহারার দিকে তাকায়া তাকায়া হাসেন। এটা মনে করে আমি দাড়িটাকে ফালাইয়া দিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সাহাবী শুনে নাও, ওই দাড়িটা তুমি তো জানো না, ওই দাড়িটার মধ্যে অগণিত ফেরেশতা কি করতেছিল? লুটকি পাড়তেছিল। বাবা কি করতেছিল? একজনের উপর আরেকজন উঠতেছিল। কি করতেছিল? বলেন। ঘুমাচ্ছেন নাকি সবাই? ঘুমায় গেছেন? খেয়াল করে শুনেন, খেয়াল করে বাবা। ওই সাহাবী নবী পয়গম্বর বলছেন যে দাড়িটা তুমি পালাইছো, ওই দাড়িটার মধ্যে অগণিত ফেরেশতা কি করতেছিলেন? লটকে পাড়তেছিলেন, ঝুলন্ত অবস্থায় ছিলেন। একজনের উপর আরেকজন টপকিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন। এই জন্য আমি হেসেছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি জর জর করে ছেড়ে দেয়।
সাহাবী চোখের পানি জল করে ছেড়ে দেয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, ও সাহাবীদের দল, তোমরা কখনোই সাহাবীদের মতো ভুল করবা না। দাড়িটা কিন্তু রাখা ওয়াজিব। বাবা কি বাবা বলেন তো? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী পয়গম্বর দাড়ি রাখার ব্যাপারে কত কঠোর হুঁশিয়ারি করেছেন। আমি আর আপনি কিন্তু বুঝি না, আপনি আর আমি কিন্তু জানি না। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালামের শাফাআত যদি পাইতে চান, আপনি যদি নবী পয়গম্বরের সুপারিশ পাইতে চান, তাহলে নবী পয়গম্বরের সুন্নাহগুলো মানার দরকার আছে কিনা রে বাবা? আছে? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম কত আদর করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুমদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমার সুন্নাহগুলো যদি মানতে পারো, আমার সুন্নতের উপর যদি থাকতে পারো, আমার সুন্নাত যদি তুমি অনুসরণ করে চলতে পারো রে গোলাম, শুনে নাও, কাল হাসরের ময়দানে যখন যাইবা, কাল হাসরের জিন্দেগিতে যখন অবস্থান করবা ও গোলাম, তখন কিন্তু তোমরা আমি নবীর সঙ্গে জান্নাতে অবস্থান করবা। সুবহানাল্লাহ। আরে বান্দার গোলাম, কিয়ামতের দিন যখন হয়ে যাবে, কিয়ামতের দিন যখন হয়ে যাবে, তখন কিন্তু আমরা নবী পয়গম্বরের সুন্নত অনুসরণ করার কারণে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালামের সামনে থাকবো। কোথায় থাকবো বাবা? কোথায় থাকবো? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালামের সামনে অবস্থান করব। বলেন তো দেখি, কাল হাসরের ময়দান যখন হয়ে যাবে, কাল হাসরের ময়দান যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সূর্যটাকে বান্দার মাথার উপর থেকে 1 বিগত উপরে রাখবে। কয় বিগত পড়ে? কয় বিগত পড়ে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী পয়গম্বর কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, ও পয়গম্বরের সাহাবী উম্মতের দল, তোমরা যদি আমার সুন্নাহগুলো মাইনা যদি হাসরের ময়দানে আসো, যেখানে সূর্যটা মুখ করে 12টা মুখ নেই, বান্দার মাথার উপর কি করবে? আলো দিবে, উত্তপ্ত আলো ছাড়বে ও গোলাম, তখন বান্দার মাথার মস্তকটা ফাইটা লন্ডভন্ড হয়ে যাবে।